ভারতের জনসংখ্যা বৃদ্ধির জন্য পাকিস্তান ও বাংলাদেশকে দায়ী করলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজনৈতিক দল বিজেপির অন্যতম প্রধান নেতা অমিত শাহ। স্থানীয় সময় শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন মুসলিম বিদ্বেষী হিসেবে খ্যাত এই ভারতীয় রাজনীতিবিদ। অমিত শাহ দাবি করেন, ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে অধিক হারে জন্ম দায়ী নয়, বরং পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ জড়িত। 1951 থেকে 2011 সালের তথ্য উদ্ধৃত করে তিনি জনসংখ্যার ভারসাম্যহীনতাকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বর্ণনা করেছেন। অমিত শাহ দাবি করেন, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করছে। এটি একটি জাতীয় সমস্যা যা গণতন্ত্রের জন্য হুমকি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। মোদির ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ প্রশাসনের প্রতি প্রশ্ন তুলে বলেন, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে দেশে প্রবেশ করে এবং জেলা প্রশাসন তাদের শনাক্ত করতে ব্যর্থ হয়, তাহলে কিভাবে অনুপ্রবেশ বন্ধ করা যাবে? যখন কোনো ব্যক্তি শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তখন তারা নিজের আত্মার সঙ্গে প্রতারণা করছে। অমিত শাহ আরও বলেন, আসামে 2011 সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যার দশকব্যাপী বৃদ্ধির হার ছিল 29.6%। অনুপ্রবেশ ছাড়া এটা কখনোই সম্ভব নয়। পশ্চিমবঙ্গের অনেক জেলায় এই বৃদ্ধির হার 40% এবং বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় এটি 70% পৌঁছেছে। এটি স্পষ্ট প্রমাণ যে অতীতে অনুপ্রবেশ ঘটেছে। ভারতের এই মন্ত্রী আরও বলেন, ঝাড়খণ্ডে উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। তবে এই অনুপ্রবেশ নিয়ে কোনো তথ্য হাজির করতে পারেননি এই কট্টর হিন্দুত্ববাদী রাজনীতিবিদ। ভারত দীর্ঘদিন ধরেই দেশটির যেসব নাগরিক তাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারছেন না, তাদের বেআইনিভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। সম্প্রতি ভারতের আসামের নলবাড়ী জেলার সকিনা বেগম নামের একজন 65 বছরের বৃদ্ধাকে বাংলাদেশে ঠেলে দেয় মোদি প্রশাসন। দীর্ঘ 4 মাস তার সন্তানরা জানতেনই না তাদের মাকে কোথায় নেওয়া হয়েছে অথবা তিনি আদৌ বেঁচে আছেন কিনা। নিখোঁজের 4 মাস পর ওই বৃদ্ধাকে পাওয়া যায় রাজধানী ঢাকার মিরপুরে। বিবিসি বাংলার মাধ্যমে আসামে থাকা ওই বৃদ্ধার পরিবারের সাথে ভিডিও কলে যোগাযোগ করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা ও তার স্বজনরা, যার মাধ্যমে আরও একবার প্রকাশ পায় মোদি প্রশাসনের ঘৃণিত এই পুশিন পদ্ধতি। শফিকুল ইসলাম শান্ত, NPB।